গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। এখন রান্না হচ্ছে, আজকে রান্না করব, বাসায় মেহমান আসবে, তার জন্য রান্না করব। ভাত হয়ে গেছে, এখন মাছ ভাজি করে নিলাম এবং মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের ডাল করব। তার জন্য মাথাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা 2 কেজি, প্রায় 2 কেজি ওজনের একটা রুই মাছ আনা হয়েছিল, সেটা। আর এখানে আমার মাছ ভাজি হয়ে গেছে, আর এদিকে মাছের মাথাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন আজকের পরপর রান্নাগুলো। ওই মাছের মাথা তুলে নিয়েছি, মাছ ভাজা সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে, শুকনো মরিচ, তারপরে দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে আমি রান্না করব আজকে মাছ। টমেটোটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা, বাটা মশলা, একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়, কারণ টমেটো পাকা ছিল না, কাঁচা কাঁচা মতো ছিল, তো তার জন্য একটু আগেই লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার বেটে রাখা সব মশলা। প্রথমে দিয়ে দিলাম জিরে বাটা, তারপরে আদা বাটা, তারপরে মরিচ বাটা, শুকনো মরিচ বাটা এবং লবণ হলুদ আমি পরে দিব। আগে একটু ভালো মতো টমেটো দিয়ে মশলা দিয়ে কষায় নিব, তারপরে দিয়ে দিব হলুদ এবং হলুদ দিয়ে ভালো মতো কষায় নিব। মশলাটা যত কষানো হবে রান্না তত ভালো হবে, তার জন্য ভালো করে মশলা কষায় নিচ্ছি। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। আমার আলুগুলো ভাজতে মনে ছিল না, তার জন্য আমি আলুগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণে জল দিয়েছি, যেহেতু আমি আলু দিয়ে ভালো মতো কষাবো, তার কারণে। এখন এটা কষায় নিব বেশ কিছুক্ষণ ধরে। এই মশলার সাথে আমার আলুটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিছি, যাতে আলুটা ভালো মতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিছে এবং আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এর জন্য আমি এতে পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিব। আর আমি বাসায় নাই, আমি যেহেতু বাড়িতে, এখানে অনেক লোকজন থাকে এবং রান্না করার সময় আমি কোনো ভয়েস দিতে পারি না, তা আমাকে ভয়েস দিতে হচ্ছে। এবং আরেকটু দিব জল, কারণ মাছের পরিমাণটা একটু বেশি, তার কারণে ঝোলটা একটু বেশি দিতে হবে। দিয়ে জাল দিয়ে ফুটানোর জন্য, ঝোলটা ভালো মতো ফুটানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার ঝোল ফুটে গেছে। এবার আমি এতে ভেজে রাখা সকল মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে দিছি। এবার ভালো মতো জাল হয়ে গেলে মাছটা নামাই নিব। ভালো মতো মাছের মধ্যে সব ঝোল ঢুকে যাবে এবং আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছটা নামাই নিব।
এই যে আমার মাছ হয়ে গেছে। এখন মাছটা আমি গরম মশলা গুঁড়ি দিব। গরম মশলা বাটা ছিল তাই দিয়ে হালকা একটু জাল দিয়ে আমি মাছটা নামায়ে নিব। আমার মাছটা অলমোস্ট হয়ে গেছে। এই আমি মাছের মাথা দিয়ে ডাল করব। আমার ডাল মুগের ডাল সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে লবণ হলুদ দিয়ে একটু ঘুটে নিব, যাতে লবণ হলুদ দিয়ে খুব ভালো মতো ডালটা মিশিয়ে নেব। এই আমার মাছের ঝোল। এই ডালের মধ্যে আমি মাথা দিয়ে দিছি, মাছের মাথা। এখন দিব জিরে বাটা, আদা বাটা আর মরিচ বাটা হালকা পরিমাণে দিব। ডালটা একটু অন্যরকম রান্না করব, এর জন্য আমি বাটা মশলা দিচ্ছি, জিরে বাটা, আদা বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়ে আমি ডালটা ভালো মতো মাছের মাথা দিয়ে কষায় নিব। পরে আমি ডালে পরিমাণ মতো জল দিব। চিনি আছে? কি না, আমি ডালি দেব না। ডালি দিতে করলে আমি আমার ডালটা ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি করে নিব ভাজা। তারপরে ডালটা সোমবারে দিব। তেল গরম বসাই দিছি। এই যে ডালটা নামাই নিছি সোমবারে দেওয়ার জন্য। এখন আমি আলু, বেগুন আর ফুলকপি ভেজে নিব। প্রথমে তেলটা ভালো মতো গরম হোক, তারপরে বেগুন ভাজবো, তারপরে আলু, তারপরে ফুলকপি। তো সঙ্গে থাকেন, বাকি রান্নাগুলো দেখতে থাকেন। এই আমি ফুলকপি ভাজি করব। লবণ হলুদ দিয়ে দিছি, দিয়ে ফুলকপিটা ভালো মতো ভাজি করে নিব। আমি আলু বেগুন ভাজি করে নিছি, এখন ফুলকপি ভাজি করব। এই আমার ফুলকপি অলমোস্ট ভাজি করা হয়ে গেছে। এখন আমি এটা নামায়ে নিব, নামায়ে ডালটা ফোড়নে দিব। তেল দিছি কড়াইতে, তেল দিয়ে এবার আমি ডাল ফোড়নের জন্য জিরে, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে ডালটা দিয়ে দিব। মাছের মাথা দিয়ে যে ডালটা আছে সেটা দিয়ে দিব। ডাল রান্না করতে করতে হঠাৎ মনে হলো টমেটো আছে যেহেতু একটু চাটনি করি।
তার জন্য গ্যাসে আমি এই কড়াই বসাইছি, কড়াইতে 5 ফোড়ন শুকনো মরিচ দিয়ে দিলাম। তাতে আমি ধুয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিছি। এতে আমি হালকা লবণ হলুদ দিয়ে টমেটোটা ভালো মতো একটু সিদ্ধ করে নিব। যেহেতু বাইরের লোক আসবে তার জন্য মনে করলাম একটু চাটনি হলে ভালোই হয়। আর চুলায় যেহেতু আমার ডাল রয়েছে তার জন্য আমি গ্যাসেই বসালাম। এই হালকা পাতলা, এর মধ্যে সেরকম কিছুই হবে না। এখন চিনি দিয়ে দিব পরিমাণ মতো। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এতে দিয়ে দিব হচ্ছে ঝোলের জল, মানে টকের জল, ঝোলের জল না, টকের জল। যেহেতু টমেটো টক করতেছি তাই এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিব। ডাউল আরে এদিকে আসো। এই আমার দুই দিকে দুই রান্না চলতেছে। চুলায় মাছের মাথা দিয়ে ডাল এবং গ্যাসে টমেটোর চাটনি, দুইটাই দুই দিকে করতেছি। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই আমি আসি। আজকে রান্নাগুলো কেমন লাগলো জানাবেন, এবং মেরি ক্রিসমাস, বড়দিনে সবাইকে শুভেচ্ছা। এই ভিডিওটা যেদিন যাবে সেদিনকে বড়দিন, তাই বড়দিনে সবাইকে শুভেচ্ছা। এবং যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর এভাবে পাশে থাকবেন। টাটা।